প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নতুন লিস্ট অনুযায়ী ডিসেম্বর মাসে প্রত্যেক বাড়ি কমপ্লিট করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রত্যেক বাড়ি প্রত্যেক উপভোক্তাকে ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। আপনারা হয়তো 21শে জুলাই ধর্মতলার মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তৃতা দিয়েছিলেন বা বক্তব্য রেখেছিলেন, সেখানে আপনারা সকলেই শুনেছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেক উপভোক্তার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়া হবে এবং যেটা লিস্টে নাম আছে তাদের প্রত্যেকেই কিন্তু বাড়ি পেয়ে যাবেন ডিসেম্বর মাসেই। তো আপনাদের যদি কারো নাম লিস্টে থেকে থাকে বা আপনি হয়তো জানেন না আপনার নামটি লিস্টে আছে, সেক্ষেত্রে আপনি কিভাবে চেক করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্ত প্রসেস ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা চেক করবেন আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আছে কিনা বা আবাস যোজনার বাড়ি আপনি পাবেন কিনা। চলুন ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রসেসটি দেখিয়ে দিই। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আপনাদেরকে আপনার ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে আপনি টাইপ করবেন pmayg.nic.in। pmayg.nic.in যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেটা আপনারা শুধুমাত্র এই লেটারটি আপনারা টাইপ করবেন। টাইপ করার পর প্রথম লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে দেখবেন ওয়েবসাইটটা এরকম আছে। প্রত্যেকটি আবাস যোজনার বাড়ি এখানে দেখা যাচ্ছে স্টেট অনুযায়ী। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে 3 লাইন্স দেখা যাচ্ছে আপনার ডান সাইডে, সেই 3 লাইন্সে ক্লিক করে নেবেন। এরপরে আপনারা এখানে আওয়াজ সফট বলে একটি অপশন পেয়ে যাবেন। এই আওয়াজ সফট অপশনের মধ্যে ক্লিক করে নেবেন। নিচে আছে আপনার রিপোর্ট অপশন, এই রিপোর্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করে নেবেন। রিপোর্ট অপশনের মধ্যে অনেকগুলি অপশন আছে দেখুন। প্রথম নম্বরে আছে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট, এই বছরে কতগুলি বাড়ি কমপ্লিট হয়েছে এবং এই বছরে কতগুলি বাড়ি টার্গেটে আছে, এগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। পঞ্চায়েত ওয়াইজ ইনকমপ্লিট হাউস রিপোর্ট অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনি একেবারে নিচের দিকে চলে আসবেন। একবারে নিচের দিকে অপশন আপনার সোশ্যাল অডিট রিপোর্টস, তার মধ্যে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন অপশানে ক্লিক করে নেবেন। এরপরে প্রত্যেকটি ফিল্টার্স আপনাকে চেঞ্জ করতে হবে। তো প্রথমে আপনি এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন, কোন স্টেটের আপনি দেখতে চাইছেন। আপনার ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করে নেবেন। পরবর্তীকালে আপনার সামনে আপনার জেলার নামটি চলে আসবে, জেলার নামটি সিলেক্ট করতে হবে। এরপরে আপনার ব্লক বা ওয়ার্ডের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যেহেতু গ্রামীণ দেখছেন তার জন্য এর পরবর্তীকালে আপনার পঞ্চায়েতের নামটি সিলেক্ট করতে হবে এখান থেকে। নিচে আছে আপনার গ্রামের নাম, নিচে আছে আপনার কোন বছরে আপনি দেখতে চাইছেন। তো আমি 2024-25 অর্থবর্ষের দেখতে চাইছি। এরপরে নিচের দিকে আছে আপনার সিলেক্ট অপশন, কোন ক্যাটাগরি দেখতে চাইছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট আমি দেখতে চাইছি, তার জন্য প্রথম অপশন আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। নিচের দিকে আছে আপনার সামনে একটি ক্যাপচা চলে আসবে যেটা প্লাস মাইনাসে থাকবে। তো আপনি সেটা সঠিকভাবে যোগ বিয়োগ করে আপনাকে এই ঘরে বসিয়ে সাবমিট অপশনে সাবমিট করে দিতে হবে। পরবর্তীকালে আপনার সামনে নিচের দিকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী, ভিলেজ অনুযায়ী নামগুলো চলে আসবে। আপনি আপনার নামটি এখান থেকে ভিলেজ অনুযায়ী দেখে নেবেন। এখান থেকে ভিলেজ অনুযায়ী আপনার নামটি যদি থেকে থাকে তাহলে দেখে নেবেন, নতুবা আপনি এখান থেকে ডাউনলোড পিডিএফ অপশনে আপনি ফুল ফর্মটি বা ফুল লিস্টটি আপনি ডাউনলোড করে নেবেন। নাম দেখে নেওয়ার পর নামের পাশে রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকবে। এই রেজিস্ট্রেশন নম্বরটি আপনার নামের পাশে থেকে থাকে, সেই নম্বরটি আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আবার এখানে 3 লাইন্স অপশনে ক্লিক করে নেবেন। 3 লাইন্স অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে দেখুন এইভাবেই অপশন চলে আসবে। তো আপনি এখানে স্টেক হোল্ডার বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে নেবেন। এরপরে আপনার সামনে দেখুন ইন্দিরা আবাস যোজনা বা PMAYG প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। তো আপনি এইখানে অপশন ক্লিক করে নেবেন বেনিফিশিয়ারি। এরপরে আপনি রেজিস্ট্রেশন নম্বরটি কপি করলেন, সেটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে, দিয়ে সাবমিট অপশনে সাবমিট করে দেবেন। এরপরে সেই বেনিফিশিয়ারির নাম, স্টেট, ব্লক, পঞ্চায়েত, ভিলেজ সমস্ত কিছু চলে আসবে। পার্সোনাল ডিটেলস তার দেখতে পারবেন এবং তার বাড়িতে বাথরুম স্যাংশন হয়েছে কিনা সেটাও দেখতে পারবেন। এবং হাউস স্ট্যাটাস কি আছে দেখুন, হাউস স্ট্যাটাস এখানে স্যাংশন হয়ে আছে, হাউস স্যাংশন। তার অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে এখানে, কোন ব্যাংকে সেটাও দেওয়া আছে এবং তিনি বাড়ির টাকা পেয়েছেন কিনা সেটা এখানে স্যাংশন এবং কমপ্লিশন ডিটেলস দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছেন। এরপরে প্রপোজ সাইট দেওয়া আছে, কোন সাইটে তিনি ঘর করতে চাইছেন। তো এখানে বলে রাখা ভালো, এখানে যদি আপনার
রেজিস্ট্রেশন নম্বর খুঁজে না পান তাহলে ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর নিচে দেখবেন অ্যাডভান্স সার্চ বলে অপশন আছে, সেখানে ক্লিক করে নেবেন। এরপরে আপনাকে প্রত্যেকটি ডিটেলস এখানে পূরণ করতে হবে। আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত, কোন স্কিমের জন্য আবেদন কোন স্কিমে দেখতে চাইছেন, কোন বছরে দেখতে চাইছেন। এরপরে আপনার নাম সার্চ করতে হবে, বা আপনি বিপিএল নম্বর দিয়ে সার্চ করতে পারেন, অ্যাকাউন্ট নম্বর দিয়েও সার্চ করতে পারেন। ডিসেম্বর মাসের মধ্যে যে আবাস প্লাসের টাকা আপনাদের সকলের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবং ডিসেম্বর মাসের মধ্যেই সকল বাড়ি কমপ্লিট করে দেওয়ার যে সরকার ঘোষণা করেছে, সেখানে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি আজই চেক করে নিন। যারা এখনও জানেননি তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।